দেখুন, আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি তো বাড়ির কাজের লোক। কাজের লোককে মনিবরা তো কোনো না কোনো কাজের জন্যই ডাকে। আর কোনো কাজ আছে বলুন, আমাকে কি করতে হবে বলুন। বাবা, তোমার দেখছি বেশ টাকস টাকস কথা আছে। এই জন্যই বলে যে যে পরে কাউকে ভালো কথা বলতে নেই। এই চল তো, চল এখান থেকে চল। সাবধানে। না না, এ আমি কি ভাবছি? ওনার যে বিয়ে হবে দুদিন পর, ওনার মনের মতো পাত্রীর সাথে বিয়ে হবে। ছোট মা পছন্দ করে দেবেন। আমি আর ওনাকে নিয়ে কোনো স্বপ্ন দেখব না, কখনো স্বপ্ন দেখব না। আমার যে স্বপ্ন দেখার অধিকারই নেই। শুনলে দিদি ভাই, কি সর্বনাশা কথা বলে গেল রঙ্গনা। ওকে আবার আবার এই বাড়ি থেকে বার করে দেওয়ার পরিকল্পনা করছে ওরা। না না, এ হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক ওই ডিভোর্স পেপারে সই করাটা আটকাতেই হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে। দীপুর মনে নয়নের জন্য একটু জায়গা তৈরি করতে হবে, যেন দীপুটা আসল হিরেকে চিনতে শেখে। এটা বড় কঠিন কাজ দিদি ভাই, তবু আমি চেষ্টা করব। শুধু তুমি আমার সাথে দেখো, আমার পাশে দেখো। দীপু, আয়, খিদে পেয়ে গেল যে। দীপু ক্লাসটা দেখো। আয় বস। দাদা ভাই, তোমার জন্য স্পেশালি গরম গরম পোলাও। দাঁড়াও। খাবে না? ও এসছি। ও খাবার দিচ্ছে না কেন? কেন মা? যাকে নতুন কাজে বহাল করা হলো সেইখানে নেই কেন? ওকে তো আমি এখানে টাকা হন, তাই তো? কিন্তু ও যখন কাজে জয়েন করেছে তাহলে তাহলে ওরই উচিত খাবার সার্ভ করার। ওয়েল এক্স্যাক্টলি সো। এতগুলো টাকা মাইনে দিয়ে কি মুখ দেখার জন্য রাখা হয়েছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এ বাড়িতে কাজের লোকের তো অভাব নেই, আবার একটা নতুন লোক। যাকে আমার মাই সিস্টার ইজ ভেরি কাইন্ড, তাই ও এখানে থাকার সুযোগটা পেলো। ওর তো উচিত দিদির সঙ্গে সঙ্গে থেকে হেল্প করা, কাজে আর একটু মন দেওয়া, তাই না দিদি? বাট ও তো কোথাও নেই, ওর তো কোনো পাত্তাই নেই। কোথায় হেল সে? ওকে ডাকো। এরা ইচ্ছে করে দীপুকে তাতাচ্ছে, যাতে নয়নকে ও আরো অপমান করে। কিন্তু আমি সেটা হতে দেব না। এই খেতে চলো। না না, আমি যাব না। আরে বাবা চলো চলো, না হয় এ কদিন মনিবদের দলে ছিলে, কিন্তু এখন তো আমাদের মতনই, মানে আমাদের মতনই কাজের লোক। একসাথে চলো, খেতে বসে যাবো, চলো। না না, উনি না খেলে আমি খাই কেমন করে? আমি বরং দেখে আসি উনি খেলেন কিনা। চলুন। হুম। নয়ন, নয়ন, এই নয়ন। দাঁড়া 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 দাঁড়া। দীপু, ওর শরীরটা ভালো নেই আজ। কাল থেকে কাজ করবে, আজকে একটু বিশ্রাম নিতে দেবে মেয়েটাকে। সব ব্যাপারে মতামত দেওয়াটা একটু বন্ধ করবে প্রতিমা, প্লিজ। শোনো দিদি, আমি এই বাড়ির একজন, এই বাড়ির ব্যাপারে মতামত দেওয়ার অধিকার আমার আছে। হ্যাঁ, ওটা তো নয়নের শাড়ি মনে হচ্ছে। দীর্ঘা তো আড়ালে লুকিয়ে আছে। আমার কি এখন যাওয়াটা ঠিক হবে? ওখানে যে আমাকে নিয়েই কথা কাটাকাটি চলছে। কাকিমুনি,
ও যখন জয়েন আজ থেকে করেছে, সুতরাং ওকে আজ থেকেই কাজটা করতে হবে। আরে আচ্ছা বড় কথা, ও যখন আমার ঘরে গেল ছাড় দিতে, তখন তোকে দেখে মনে হয় শরীর খারাপ হয়েছে। রঙ্গনা, হ্যাঁ আসছি দাদা ভাই। বলো। রঙ্গনা, খাওয়া দাওয়া হয়ে গেলে সমস্ত বাসনপত্র যেন ও মাজে, ঠিক আছে? আই ওয়ান্ট স্পটলেস ক্লিনিং। ক্লিয়ার? দীপু বারে বারে সব কাজ নয়নকে দিয়ে করাতে চাইছে কেন? শুধুই কি ওকে হেয় করতে চায়, নাকি নিজের অজান্তেই ওকে চোখের সামনে দেখতে চাইছে সব সময়? তুমি আড়ালে দাঁড়িয়ে আছো? তৃপ্তবাবু, আপনি আমায় যাই বলুন, যতই বকুন, আমি সব মাথা পেতে নেব। তবু যে কাজ আমি করতে এসেছি, আপনাকে সবসময় আগলে রাখতে এসেছি, সেই কাজ না করে আমি যাব না। ব্যাস, ঠিক আছে। দীপুটা খুব বোকা, বুঝলি? ও যে কি চায় নিজেই বোঝে না। তোর থেকে মুক্তি চাইছে, আবার তোর নাম ধরেই ডাকছে, তোকেই খুঁজছে। ও একদিন তোর কদর ঠিক বুঝবে। একদিন ওর মনে তোর জন্য ভালোবাসা জন্মাবে, দেখিস। আমার কথা মিলিয়ে নিস নয়, তোর দুঃখ চিরকাল থাকবে না, থাকবে না। কাকিমণি যে আমাকে অনেক আশা দেখিয়ে গেলেন দৃপ্তবাবু, কিন্তু আমি জানি সবার কপালে সব সুখ সয় নেই। ভালোবাসা আমার জন্য নয়, নতুন বউয়ের জন্য। তার সাথেই যেন আপনি সুখে থাকেন, আনন্দে থাকেন। আর আমি যেন আপনাকে আগলে রাখতে পারি। ব্যাস, শুধু এইটুকু পারলেই আমি ধন্য হব। আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। তোকে বলেছিলাম না দীপু, দূর থেকেই নয়নের মর্ম তোকে বোঝাবো আমি। দেখ না এবার আমি কি করি।
রয়েছো নয়নে নয়নে হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছো গোপনে রয়েছো নয়নে নয়নে নয়ন তোমার প্রতিমা আবার শুরু করেছে। দিদি যখন তখন গান গানে আই ফিল ইরিটেটেড, আমার ভীষণ বিরক্ত লাগে। বিরক্ত লাগে যখন কানে তুলো গুজে নিলেই হয়। কাকিমণি গাইবে, কি সুন্দর গানটা। তুমি ছাড়া কেহ সাথী নাই আর সম্মুখে অনন্ত জীবন বিস্তার কাল পারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে রয়েছ নয়নে নয়নে জানি শুধু তুমি আছো তাই আছি তুমি প্রাণময় তাই আমি বাঁচি যত পাই তোমায় আরো তত যাচি যত জানি তত জানি নে রয়েছো নয়নে নয়নে দাদা ভাই কোথায় যাচ্ছ? খেয়ে যাও। নয়ন তোমারে পায় না দেখিতে শোন না, রয়েছো এবার জমবে মজা, বুঝলি তো? খুব তো নয়নে তোমারে পায়না দেখিতে গাইছিল, এবার দীপু যখন না ওই নয়ন থেকে নয়নেরে করে জল বের করে আনবে, তখন উইল হ্যাভ ফান। কাকিমণি, এটা কি হচ্ছে? কি হচ্ছে মানে? আমি তো ঠাকুরের সামনে ঠাকুরের গান গাইছি। কেন রে, এই গানটা তো পছন্দ না বুঝি? এটা গান গাওয়া হচ্ছে? এটা ঠাকুরের গান? সে কি? এটা ঠাকুরের গান নয়। তুই একেবারে ভুলে গেলি দীপু। হ্যাঁ রে, এই গান যে তোর মার কাছেই শেখা। তাই তো, মা তো এই গানটাই গাইতো। আমি কতবার শুনেছি মায়ের গলায়। ও বুঝেছি, এই গানটা তোর কেন পছন্দ হয়। আসলে এই গানের কথাগুলো বড় সত্যি লাগছে না রে কানে। হোয়াট? ওই যে হৃদয় তোমারে পায়নি জানিতে হৃদয়ে রয়েছ গোপনে। এই কথাগুলো বড় সত্যি না রে? কাকিমণি, তোমার সাথে কথা বলা কোনো মানে হয় না আমার। আরে ও দীপু, শোন, শুনে যা পালাচ্ছিস কেন? শোন, বুঝলে কিছু? কাজ হয়েছে ঠাকুর, গানে কিন্তু কাজ হয়েছে। নয়ন যদি দীপুর মনে এরকম গভীরভাবে না থাকতো, তাহলে এই গান দীপুর বুকে অমন ভাবে বাজতো না। কাজ হয়েছে।
বাবার থালার এঁটো খেতে তোমার ঘেন্না করে না? তোমার বুঝি থালা নেই মা? ও মা, তুই বুঝবি না রে নয়ন, তোর যখন বিয়ে হবে তখন তুইও তোর বরের থালায় ভাত খাবি, দেখিস। বড়ের থালায় খাবো কেন? মোটেই বড়ের থালায় খাবো না। অমন কথা বলে না নয়ন। স্বামী আর স্ত্রী এক থালায় ভাত খেলে যে ভালোবাসা বাড়ে রে। এই, এ কি করছো? এ কি এঁটো ভাত খাচ্ছ কেন? তুমি ঠিক মতো খাওনি না পেট ভরে? হ্যাঁ, ওরা তো তোমাকে ঠিক মতো খেতে দেয়নি। আমি বারবার করে ওদের বলেছিলাম তোমাকে যত্ন করতে। আমি দাঁড়া ওদের দেখাচ্ছি মজা। এই জ্যোতি, আরে না না, ওনারা আমার কেউ অযত্ন করেননি। আপনি এত রাগ করবেন না। তাহলে এঁটো ভাত খাচ্ছ কেন দাদা ভাই প্লেট থেকে? আসলে ভাত কি করে ফেলে দিই বলুন তো? অন্নর মধ্যেই তো মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণার অনাদর কি করে হতে দিই, তাই খেয়ে নিচ্ছি আর কি। এই শোনো বন্ধু, একটা কথা বলি, এই অল্প অল্প খেলে হবে না, বেশি করে খাও, যাতে গায়ে জোর আসে। জোর, বুঝলে? টিকে থাকতে গেলে লড়াই করতে হবে তো। লড়াই? কার সাথে লড়াই? আরে বাবা, মা আর মামাজির সঙ্গে। শোনো, ওরা যদি তোমাকে এখান থেকে তাড়িয়ে দেয়, তুমি কিন্তু কোথাও যাবে না, বলে দিলাম। তাড়িয়ে দেবে? হ্যাঁ বন্ধু, দুনিয়াটা না তোমার মতো অত ভালো নয়, খুব খারাপ। মা আর মামাজি মতলব এঁটেছে যে তোমাকে দিয়ে ডিভোর্স পেপার সাইন করিয়ে নেবে আর তারপর তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। এসব কি বলছেন আপনি? আমি নিজে কানে শুনেছি, তাই তোমাকে সাবধান করতে এসেছি। শোনো, আবার বলছি, ওরা যদি তোমাকে এখান থেকে তাড়িয়ে দেয়, তুমি কিন্তু কোথাও যাবে না, বলে দিলাম। না না, যাবো না, কোথাও যাবো না। আমায় যে এখানেই টিকে থাকতে হবে ওনাকে আগলানোর জন্য। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। কি এত রাতে তুমি আমার ঘরে কি করছো? আমি তো বলেছিলাম আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার এই বাড়িতে থাকাটা আটকাতে পারলেন না তো? আপনি আমায় যতই ত্যাগ করুন, আমার হাত থেকে আপনার মুক্তি নেই। কে বলেছি মুক্তি নেই? মুক্তি আছে। আমি খুব শীঘ্রই বিয়ে করব, তখন আমার স্ত্রী এসে তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। নতুন বউ আসা অবধি অপেক্ষা করছেন কেন দীপ্তবাবু? আপনি তাড়িয়ে দিচ্ছেন না কেন? এই তো আমি আপনার সামনে, দিন না আমায় তাড়িয়ে। এত সাহস তোমার, তুমি আমাকে টন করছো?
দেব, তোমাকে আমি এক্ষুনি তাড়িয়ে দেবো, তোমাকে আমি উচিত শিক্ষা দেবো।